জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ এবার বলবে, ওগো আল্লাহ, জাহান্নামী লোকটা ডাক দেয়া বলবে, আমরা দুনিয়াতে এতিম অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, আমরা এতিমদেরকে খাবার দেই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। বাবাজি আমার, আপনার এলাকায় যদি এতিম থাকে, আপনার এলাকায় যদি এতিম থাকে, মাদ্রাসায় যদি এতিম থাকে, এই নুরুল কোরআন, এই নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এতিম থাকতে পারে, এই এতিমরে যদি খাবার না দেন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিম অসহায় দরিদ্রদেরকে খাবার না দেওয়া। তাহলে 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ পাইলাম। 3 নাম্বার হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হইল তারা ইসলামের সমালোচকদের সাথে ইসলামের সমালোচনা করত। ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করনেওয়ালা লোক আপনার এলাকায় আছে না নাই? জোরে কোন। ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করত। 4 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হল জাহান্নামীটা ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি যে আজকে জাহান্নামে আসলাম। জাহান্নামী লোকটা ডাক দেয়া বলবে, আমি যে জাহান্নামে আসলাম কিয়ামতের দিনকে, আমি কিয়ামতকে মিথ্যা বলতাম, এই জন্য আমি আজকে জাহান্নামে আসলাম। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা পাইলাম? জোরে কোন। 4টা কারণ পাইলাম জাহান্নামে যাওয়ার। তোর মধ্যে একটা পাইলাম নামাজ না পড়া। তাইলে আপনি আমার নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন। আপনি আমার নামাজ পড়া দরকার আছে। বড় হুজুর, নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ঠিক আছে এমন ঈমান ঠিক আছে এমন লোক সমাজে আছে না নাই? জোরে কোন। কথা কোন আছে না নাই? সম্ভবত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এরকমই পাওয়া যায়। মুসলমানের হাসি কিতাবের ভিতরে আসছে। এক মহিলা গেছে হুজুরের কাছে, হুজুর, ওযু ভঙ্গের কারণ কয়টা? ওযু ভঙ্গের কারণ 2 প্রকার, একটা হলো কমন, একটা হলো আনকমন। কমন কি? পায়খানা করা পারছে, তো কমন। আনকমন কি? মুখ দিয়ে বমি হওয়া। হুজুর বলে দিছে যে ওযু ভঙ্গের কারণ হলো মুখ দিয়ে বমি আসা। তো মহিলা চলে গেছে। 26 বছর 30 বছর পরে মহিলা আসছে, আইসা বলে, হুজুর, ইসলাম যে এত সহজ আমার আগে জানা ছিল না। বলে কি হয়েছে? 30 বছর আগে ওযু করছিলাম, সেই ওযু দিয়ে এখনো চলছে। কয় বছর আগে ওযু করছি? 30 বছর আগে ওযু করছি, সেই ওযু এখনো চলছে। আচ্ছা বলেন দেখি, তার ওযু আছে না গেছে? তার ওযু যেমন নাই। যারা বলে হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে? হুজুর আমরার ঈমান ঠিক আছে, মহিলার ঈমান যেমন ঠিক আছে, আপনাদের ঈমানও এমন ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, তোমার কেমন ঈমান যে ঈমান তোমার মসজিদ পর্যন্ত নিতে পারে না? কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো না, নামাজকে বলো, কি জানতে বছর আছে? কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো আমার কি আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো নাই নামাজ, আমার কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি আমার এই বিষয়ে লম্বা করা যাবে না। সাহাবায়ে কেরাম যত বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, একমাত্র নেওয়ার মাধ্যম ছিল নামাজের মাধ্যমে, তাদের নেওয়ার মাধ্যম ছিল। আজকে আপনি আমার ঘরে নামাজ নাই, আপনি আমার ঘরে শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা?
এক বাদশাহ বিয়া করছে, সন্তানাদি হয় না, অনেকদিন পর একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছিল শান্তি। বলে বলেন কি, একটু বলবেন কি, শান্তি। শান্তি যখন বড় হয়েছে কলেজে আসে যা, তো শান্তির একটা প্রাইভেট কার কিনছে, কিনে দিচ্ছে যখন প্রাইভেট কার কিনে দিচ্ছে, প্রাইভেট কার যে কিনে দিছে তার একটা ড্রাইভার রেখে দিচ্ছে, ড্রাইভারের নাম হইল ইসলাম। যদি বলেন কি, ইসলাম। ড্রাইভারের নিয়ে যা আসে, হঠাৎ করে দেখে যে একদিন এলাকার বাইরে শান্তিও না ইসলামও, শান্তির মাফুন দিছে, শান্তি কোথায়, তাড়াতাড়ি বাড়িতে আসো, বাড়িতে আসো। শান্তির আব্বা ফোন দিছে, শান্তি কোথায়, বাড়িতে আসো। শান্তি ডাক দেয়া কয়, এ আব্বা, আপনি খেলতে ঘরের ভিতরে শান্তি শান্তি করেন, আপনি আমার লেগে পাগল হয়ে গেছেন। আপনি ইসলামের মাইন জানেন, ইসলামের ঘরের ভিতরে ঢুকান, ইসলামের যে ঘরের ভিতরে ঢুকাইবেন, আমি শান্তি ইসলামের লগে ওই আসি। কথা কোন ঠিক না ঠিক? আমি শান্তি ইসলামের লগে আসি। আপনি যতই চেষ্টা করেন না কেন, ইসলামরে যদি না মানেন, ইসলামরে যদি ঘরের ভিতরে না ঢুকান, সারাদিন চেষ্টা করবেন, আপনার ঘরের ভিতরে শান্তি বাজার নামে আসবো না। আপনি আগে ইসলামরে মাইনা নেন, ইসলামরে আগে কবুল করে নেন, ইসলামের সাথে আমি শান্তি আসি। কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, শান্তি চাইবেন, খুদা কি কসম, আল্লাহ তাআলার জাতের কসম খেয়ে বলি, বাবাজি টাকা কামাই করতে পারবেন, ইনকাম করতে পারবেন, কিন্তু বাবাজি আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য নেন বাবাজি আমার। ফজল আব্বি সাহেব হাফেজ বানানা মুফতি ফজল আব্বি মাত্র 10-15,000 টাকা 12,000 টাকা বেতন পায়। উনি যত সুন্দরভাবে শান শোকতে চলে, 1 লক্ষ টাকা যারা পায় তারাও এত শান শোকতে চলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর আমল পাওয়া গেলাম, খুশি এবং খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, একনিষ্ঠতার সাথে নামাজ পড়তে হবে। আজ থেকে আমরা নিয়ত করবো মাহফিল থেকে, ওগো আল্লাহ যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি, ওগো আল্লাহ যতদিন আমরা হায়াত পাবো ততদিন পর্যন্ত আমরা নামাজ পড়ব। নামাজ যেগুলা ছেড়ে দিয়েছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আজকের মাহফিল থেকে কে কে আমার মাওলারে 2টা হাত উঠায় দেখা দেন, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ করবো। হাত উঠায় দেখায়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন না আমি। কষ্ট হইতেছে, রাগ করতেছেন নাকি আপনারা? 1 লোকের 3টা মেয়ে, কয়টা মেয়ে যেরকম? 3টা মেয়ের জবানের সমস্যা। কোন সমস্যা যেরকম? সেইখান থেকে বিয়ার লাগে, নাক কাটেন, কি বিয়া নিতাম, নাক কামি সবাই দেখ। তো দাদি বলতেছে, তোর আর কোনো কথা নাই, যা কথা বলবো আমি বলবো। দাদি বলতেছে, এই যে ছেলে দেখতে গেলে, মেয়েকে দেখতে গেলে বিভিন্ন প্রশ্ন করে না, সওয়াল জবাব করে না, তো বলে যত সওয়াল জবাব আছে সওয়াল তারা করবে, জবাব দিব আমি, উত্তর দিব আমি। ঠিক আছে। তো দাদি দাঁড়ায় আছে, তো বড় বোন যে তারে দেখতে আসছে, তো সুন্দর বলতেছে যে আমার নাতনি এটা পারে সেটা পারে, অনেক বিরিয়ানি পাক করতে পারে, অনেক কাজ, সব কাজে সে পারফেক্ট, 1 নাম্বার। তো সে যে সুন্দর করে ডাউল পাক করতে পারে, এটা কিন্তু আর তার দাদি বলছে মিলা গেছে। হ্যাঁ কইতেছে, দেখছো কারবার, আমি যে ডাউল পাক করতে পারি, আমার দাদি তো এই যোগ্যতার কথাটা কইল না। হ্যাঁ কইতেছে, আমি কিন্তু ডাউল হাঁক করতে পারি। এইটা যখন কইছে, ওই সব রাস এই নাক কামে এটা দিয়ে নিতাম না গেছে লগে ডাউল হাঁক করতে পারি। আচ্ছা কোনটা দেখি? লগে আরেক বোন আছেন, 3 বোন। কয় বোন? হ্যাঁ লগে এই টটা কসকেন, কি কইতেছে? টটা কসকেন কইতো না, কথা কসকেন। হ্যাঁ এই টটা কসকেন। 3 নাম্বারটা তাই তো আমি টুপটাপ। 3 নাম্বারটা কি গো? তাই তো আমি টুপটাপ। দাম হেরা কে আবার এই টুপটাপের ভূমিকা পালন করতেছি নাকি বুঝতেছি না কিছু। না তাকবীর। তাহলে লম্বা কথা না, 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার আমলের দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে 2 নম্বর আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون মুমিনের দুই নম্বর আমল বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন যারা অযথা যারা বেহুদা কথাবার্তায় নির্লিপ্ত অর্থাৎ যারা বেহুদা কথাবার্তা বলে না অযথা কথাবার্তা যারা বলে না আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের ভিতরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা একে অপরের প্রতি খারাপ জন করিও না নিশ্চয়ই অধিকাংশ ধারণা হইল গুনার কাজ তোমরা একে অপরের দোষ চর্চা করিও না একে অপরের দোষ অন্বেষণ করিও না একে অপরের দোষ যারা অন্বেষণ করে যারা গীবত করে যারা গীবত শাকায়াত করে তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে জোরে বলেন না নাউজুবিল্লাহ বাবাজি আমার এজন্য জবানের হেফাজত করা জবানকে কন্ট্রোল করা জবানকে নিয়ন্ত্রণ করা জবানের দুই নাম্বার হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন লম্বা কথা আর নবীজি বলেন না সিদকি উনজি ওয়াল কিযবি হুলিক নবী বলেন হে উম্মতের দল সত্য মানুষকে বিজয় দান করে মিথ্যা মানুষকে ধ্বংস করে কথা বলেন ঠিক কি না তাইলে দুই নাম্বার আমল আমরা পাইলাম জবানকে কন্ট্রোল করা জবানে নিয়ন্ত্রণ করা যারা জবানটাকে হেফাজত করবে কন্ট্রোল যারা করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব বলেন না সুবহানাল্লাহ চলে গেল দুই নাম্বার লম্বা কথা অন্যদিন সময় হইলে আমি ব্যাখ্যা করে বলবো 7টা আমল আপনারা শুধু কেবলমাত্র জেনে নেন 7টা আমল কেবলমাত্র আজকে আপনারা গভীর রজনীতি নিয়ে নেন চলে গেল 2 নাম্বার 3 নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন والذين هم للزكاة فاعلون 3 নম্বর আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এই সম্পদের হক এই মালের হক যারা আদায় করবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন ওই সম্পদের যাকাত যারা আদায় করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন বলেন না সুবহানাল্লাহ যাকাত যারা আদায় করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম